বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? জি, ভালো আছি। আপা আপনার নাম? বৃষ্টি। বৃষ্টি। জি। বৃষ্টির নামটা কে রাখছে? আমার বাবা মা রাখছে। বৃষ্টি মানে অর্থ কি বোঝেন? বুঝি না তো, জানি বৃষ্টি পড়ে আকাশে, এটাই করতে বুঝি। আর আপনার দেশের বাড়ি কোথায়? যশোর। যশোর। হুম। তো এখানে কি এখানে কোথায় থাকেন? এখানে ঢাকাতে থাকি। এখানে কি কি কাজ করেন এই জায়গায় আপনি? এখানে বাসা বাড়িতে কাজ করি, আব্বা আম্মার কাছে থাকি। আপনার আব্বা মা বেঁচে আছে? জি আছে। তো আপনি কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত ছিলাম, এখন আর বিবাহিত নাই। কতদিন সংসার করছেন? 3 বছর। তো হাজবেন্ড কি হয়েছে? হাজবেন্ডে ডিভোর্স করে দিছে, বিয়ে করছে তো কি এখন। কারণে ডিভোর্স করে গেল? বিয়ে করছে, এর জন্য ডিভোর্স। বিয়ে করছে কে? এত সুন্দর আপনি রেখে কি উনি কি ডিভোর্স করতে আমি পারে? ডিভোর্স করে দিছি। আপনি করে দিয়েছেন। এখন ভিডিওর সামনে আসছেন কি বলার জন্য আসছেন? আসছি ভালো একটা মানুষের জন্য। আমার একটা বাচ্চা আছে, কেউ যদি আমার বাচ্চার দায়িত্ব নেয়, আমি বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করাইতে চাই, কেউ যদি পাশে এসে দাঁড়ায়, তারা আমার জীবন সাথী বানাবো। আপনি কিরকম মানুষ চাচ্ছেন তাহলে? কেমন মানুষ? এক মানুষ হইলেই হয়েছে, যে আমাদের একটু সুখে রাখতে পারবে, একটু ভালো রাখতে পারবে, এরকম একটা মানুষ চাই। সবাই তো চাবে আপনার যে আপনার হাজবেন্ড হবে নতুন বিয়ে করতে চাবে, তো তাই তো অবশ্যই চাবে যে আমি একটা মেয়েরে যখন আমি সংসারে নিয়ে আসবো তো অবশ্যই চাবে। অনেকে আছে চায় না, অনেকে আছে অনেক কথা বলে, অনেক খারাপ কথা বলে, যে দায়িত্ব নিতে এই করবো, পরে কিছু টাকা পয়সা দিয়ে পরে এইটা ওই করেন, সেই করেন, এই করেন। এটা তো ঠিক না। এখন কি ভিডিওর সামনে যে আসছেন বিয়ে করার জন্য আসছেন না অন্য কোনো অন্য কোনো কারণের জন্য না, সাহায্য সহযোগিতার যে জন্য আসছেন? মনে করেন আমাদের জীবন সাথী বানাবে, সে আমাকে সহযোগিতাও করবে। সহযোগিতা তো আর কেউ এমনি এমনি করে না, সহজে কেউ কারোরে। স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কেউ কিছু করে না, তাই না? কিরকম ছেলে চাচ্ছেন? ছেলে হইলেই হয়েছে, বয়স হোক 48 হোক 50, সমস্যা নেই, খালি আমাদের ভাত কাপড় দিয়ে মানুষ করতে পারলেই হয়েছে। আপনার বয়স কত? কত? 25। 25। তাহলে তো আপনি ধরেন যে 30-35 ছেলে হলেও চলে। তা 50 হলেও সমস্যা নেই, আমি বললামই তো, ভাত কাপড় দিতে পারলেই হয়েছে। আর আপনি যৌথ ফ্যামিলিতে বিয়ে করলে বিয়ে করবেন? যৌথ ফ্যামিলি যেখানে ওখানে পরিবার নিয়ে আছে, সমস্যা কি? পরিবার নিয়ে ওইখানে তো আরো বেশি মজা। যেখানে শাশুড়ি আছে ননদ আছে, ওইখানে আরো বেশি ভালো। শ্বশুর নাম তাদের সেবা করতে পারলে আল্লাহর কাছেও ভালো পাবো আমি। হ্যাঁ, অনেক মেয়েরা তো এখন চাচ্ছে যে না শ্বশুর শাশুড়ি দেখে না। আপনি আপনি না, আমি কি শ্বশুর করবেন? শাশুড়ি চাই, সমস্যা নাই। একটা বিপদ আপদে পড়লে, একটু অসুস্থ হলে শ্বশুর শাশুড়ি টানবে, আর একা একা থাকলে কেউ টানবে না। আপনার আপনার বাবা আপনি যে ভিডিওর সামনে আসলেন বিয়ের জন্য আসলেন অথবা সাহায্য সহযোগিতার জন্য আসলেন, এখানে না আসলে কি বিয়ে হইতো না? বিয়ে তো অনেকেই করতে চায়, অনেকে করতে চাইলে কি হবে, কিন্তু বাচ্চা যে আছে একজন, হয়তো বা আমার আপন করে নিব, আমার বাচ্চারা তো কেউ আপন সহজে আপন করবে না। আর হলে আপনার ধরেন যে যে ছেলের বিয়ে একবার ধরেন বউ মারা গেছে অথবা বউ চলে গেছে, এরকম ছেলে হলে চলবে? এরকম এরকম হলে তো আলহামদুলিল্লাহ, এরকম কথাই নেই। আর এগুলো তো বউ আদর করে বেশি, যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, এরা তো বউ আদর করে। এটা হলে না তার কোনো কথা না, নেই। অনেক ধরেন যে তাদের ছেলে সন্তান থাকতে পারে। থাক, সমস্যা কি? আমার একটা বাচ্চা আছে না, যদি আমার বাচ্চারা আপন করে না, আমিও তার বাচ্চারা আপন করে নিব। আর তাহলে আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? মোবাইল নাম্বার আছে আমার। মোবাইল নাম্বার কি মুখস্থ আছে? জি, মুখস্থ। নাম্বারটা বলেন। 0188263787। আপনার নামটা কি বলছিলেন? বৃষ্টি বলছিলাম। বৃষ্টিতে সব সময় পড়তেছে এখন, এখন তো দুই এক ঝড়ের ফোঁটা দিন পড়তে আছে। বৃষ্টি তো পড়বেই। পড়বে, এখন বৃষ্টির দিনই বৃষ্টি। প্রিয় দর্শক মণ্ডলী, জানতে পারলেন বৃষ্টি আপার কষ্টের কথা জানলাম। এবং তার নাম বৃষ্টি। উনি বৃষ্টি না, সুন্দর। দেখেন বৃষ্টি যেরকম টিনের চালে যখন পড়ে শব্দ ঝাপঝাপ হয়, করে পড়ে। যখন শব্দ হয় তখন বৃষ্টির কথা মনে হয়। আপারে দেখলে তেমনি মনে হবে যে বৃষ্টি সামনে আমার আছে। লাল তাই লাল বৃষ্টি। কেউ যদি আপনি বিয়ে করতে চান অথবা সাহায্য সহযোগিতা করতে পারেন, ওনার একটা স্ক্রিনে নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। আপা আর কিছু বলতে চান? আর কি বলতে চাবো, যে জীবন সাথী হবে, আর সে তো আমরা সহযোগিতা করবে। আমার একটা বাচ্চা আছে, বাচ্চা দেখেই তো আমার জীবন সাথী হবে। বাচ্চাটার পড়াশোনা এখন স্কুলে ভর্তি করছি, আর 2-3 বছর পরে বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করবো। যদি এমন একটা মানুষ পাই, তাহলে আমার বাচ্চাটা আমি ভালো করে একটু পড়াশোনা করাতে চাই। তো আপনার বাচ্চার কোনো খবর নেয় না তাহলে? না, তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই 4 বছর থেকে। তাহলে আবার ভালো থাকেন না? আমরা দোয়া করি আপনার আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকেন।